এই বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের কোন দেশে দুটি বিয়ে না করলে সাজা দেওয়া হয়? কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে? পৃথিবীর কোন দেশে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়? কোন যুগকে সাধারণত বাংলার স্বর্ণযুগ হিসেবে পরিচিত? মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত কমে যায়? কোন প্রাণী মাথা ছাড়াই কয়েকদিন বাঁচতে পারে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বিশ্বের কোন দেশে দুটি বিয়ে না করলে সাজা দেওয়া হয়? মিশর, এরিত্রিয়া, বুরুন্ডি, নাইজেরিয়া। এখানে সঠিক উত্তরটি হচ্ছে এরিত্রিয়া। কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে? পিরানহা, শার্ক, ক্যাটফিশ, টাইগার ফিশ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে টাইগার ফিশ। পৃথিবীর কোন দেশে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়? কানাডা, সিঙ্গাপুর, সুইডেন, আমেরিকা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গাপুর। কোন যুগকে সাধারণত বাংলার স্বর্ণযুগ হিসেবে পরিচিত? মৌর্য যুগ, সেন যুগ, পাল যুগ, মল্লযুগ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাল যুগ। মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায়? কালোজিরা, হলুদ, মেথি, লেবু। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালোজিরা। কালোজিরা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন কে? মীর কাসিম, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, মীর জাফর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মীর কাসিম। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কোন পাতার রস চিবিয়ে খেলে শরীরের রোগ হবে না? থানকুনি পাতা, নিম পাতা, তুলসী পাতা, লেবু পাতা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা। বিশ্বাসঘাতকতার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীত হাত ধরে ঘুমায়? সামুদ্রিক সিল, সামুদ্রিক ভোঁদড়, আফ্রিকান বাঁদর, শিম্পাঞ্জি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সামুদ্রিক ভোঁদড়। প্লাস্টিক মাটির সঙ্গে মিশতে কত বছর সময় লাগে? 800 বছর, 200 বছর, 450 বছর, 150 বছর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 450 বছর। কি লাগালে গোড়ালির ফাটা দ্রুত দূর হয়? ই ক্যাপসুল, কালোজিরা, মধু, রসুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে তেলটা বের করে নিন। তারপর পেট্রোলিয়াম জেলির সঙ্গে ভিটামিন ই মিশিয়ে সেটা গায়ে মেখে ফেলুন। রাতের দিকে এই প্রলেপ লাগিয়ে মোজা পায়ে দিয়ে শুলে পা নরম থাকবে ও পা ফাটা দ্রুত ভালো হয়ে যাবে। কোন প্রাণী মাথা ছাড়াও কয়েকদিন বাঁচতে পারে? আরশোলা, টিকটিকি, কেদন, গঙ্গা ফড়িং। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আরশোলা। হাঁসের ডিম এবং মুরগির ডিমের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর? উত্তরটি হচ্ছে মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম আকারে বড়। আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয়। বড় কুসুমের কারণে হাঁসের ডিমের চর্বি এবং কোলেস্টেরল মুরগির ডিমের তুলনায় বেশি থাকে। যারা ডায়েটে উচ্চ চর্বিযুক্ত খাবার খোঁজেন তাদের জন্য হাঁসের ডিম সবথেকে ভালো। কোন দেশটি সর্বোচ্চবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে? আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রাজিল।
বিশ্বের কোন দেশটিতে রবিবারে ছুটি দেওয়া হয় না? নাইজেরিয়াতে, জাপানে, ভিয়েতনামে, ইয়েমেনে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইয়েমেনে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, আসাম, মধ্যপ্রদেশ, ওড়িশা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আসাম। কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? উত্তর কোরিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আইসল্যান্ড। মুখে কি লাগালে মেস্তা বা বলিরেখা দ্রুত দূর হয়? উত্তরটি হচ্ছে বলিরেখা বা মেস্তা দূর করতে মধু অতুলনীয়। এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতেও এটি বেশ কার্যকর। খুব কম সময়ে উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। 1 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে 20 মিনিট মুখে ম্যাসাজ করুন, তারপর মুখ ধুয়ে ফেলুন। আমেরিকান সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? টেক্সটাইল, ইস্পাত শিল্প, ইলেকট্রনিক্স নাকি পর্যটন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইলেকট্রনিক্স। কোন দেশে আইন সারা বিশ্বের চেয়ে কঠিন আইন? আফগানিস্তান, সৌদি আরব, নেপাল, পাকিস্তান। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরব। কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা বেশি রয়েছে? বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান। শরীরে কোন ব্লাড থাকলে মশা বেশি কামড়ায়? বি গ্রুপ, ও গ্রুপ, এ গ্রুপ, এবি গ্রুপ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ও গ্রুপ। বিশ্বের কোন দেশে প্রতিটি নাগরিক একজন সৈনিক? ফিলিস্তিনি, কানাডা, মেক্সিকো নাকি ইসরায়েল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইসরায়েল। কোন পাখি নিজেকে আয়নায় চিনতে পারে? ময়না, বার্জিগার, পায়রা নাকি কাকাতুয়া? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পায়রা। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ কোনটি? আফ্রিকান ব্ল্যাক হুড, লাল চন্দন, আগর কাঠ, গোলাপ আইভরি। এখানে সঠিক উত্তর হচ্ছে আফ্রিকান ব্ল্যাক হুড। সকালে খালি পেটে কি খেলে মোটা কণ্ঠস্বর চিকন হয়? উত্তরটি হচ্ছে বহুগুণে গুণান্বিত যষ্টি মধু। যষ্টি মধু সারাদিন চলার পথে শ্বাস প্রশ্বাসের সাথে কণ্ঠনালীতে যে ধুলোবালি জমা হয় তা পরিষ্কার করতে সাহায্য করে। বুকের ভিতরে জমে থাকা পুরনো সর্দি কফ পরিষ্কার করে থাকে। নিয়মিত যষ্টি মধু খেলে আপনার কণ্ঠনালীকে পরিষ্কার ও সুন্দর রাখবে। বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? কেনিয়া, তানজানিয়া, আফ্রিকায় নাকি জাপানে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকায়। কোন প্রাণীর দেহে 3টি হৃৎপিণ্ড ও 9টি মস্তিষ্ক রয়েছে? অক্টোপাস, চিংড়ি, তিমি মাছ নাকি জেলিফিশ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্টোপাস। কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? কালনাগিনি, কালাত সাপ, র্যাটল স্নেক নাকি চন্দ্রবোরা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চন্দ্রবোরা। হঠাৎ করে প্রেসার বেড়ে গেলে কি করা উচিত? এখানে সঠিক উত্তরটি হচ্ছে যদি কারো হঠাৎ করে প্রেসার অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রে রোগী অবশ্যই দাঁড়িয়ে থাকবেন না, অবশ্যই বসে অথবা শুয়ে পড়তে হবে এবং তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। জরুরি অবস্থা হিসেবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোন দেশে সর্বাধিক সংখ্যক কম্পিউটার ব্যবহার করা হয়? আমেরিকা, কানাডা, সুইডেন নাকি জাপান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকা। কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে? পেয়ারা, নারিকেল, লেবু নাকি তরমুজ?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু। শরীরে ক্যালসিয়াম ঘাটতির গুরুত্ব মেটাতে লেবু খেতে পারেন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে। যে গাছের শিকড় চিবিয়ে খেলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে যাবে? নিম গাছ, মাদারি গাছ, অর্জুন গাছ নাকি জিনসেং গাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিনসেং গাছ। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।